নাইম এই কাজটা কেমনে করলো? নিজে নিজে বিয়া করলো। আমি তার একমাত্র বড় ভাই, আমার একটা বারের জন্য কইলো না। কেমনে পারলো নাইম? আর এই নাইমের জন্য আমি কি না করছি। নাইম বদলায় গেছে। ভাইজান, ভাত রান্না হইছে? খুব খিদা লাগছে। খিদা লাগছে আমার ভাইয়ের? প্রায় হয়ে গেছে। যা ঘরে যায় তোর ফাতেমা নাড়ুমুড়ি দিছে, নাড়ুমুড়ি খা। ভাইজান, ভাত খেতে খুব ইচ্ছা করতেছে। প্রায় হয়ে গেছে, তোর চোখ জ্বলবো, তুই ঘরে যা। ভাইজান, তুমি কি রাঁধতে পারো? পারুম না কেন, মায়ের কত রান্ধতে দেখছি। তুই যা ঘরে যা, পড়তে বই। খিদা লাগছে, এখন কখন করতে হইতে? তোরে না কইলাম ঘরে যা, নাড়ুমুড়ি খা। কিরে ভাই, খাস না কেন? মায় আমার আগে রাইতে খাওয়াই দিত, এখন মার কথা অনেক মনে পড়ে। মার লেগা মেলা কান্দন নিতেছে। মায় তো ওই আকাশে চইলা গেছে, মায় আর আইব না রে ভাই, আল্লাহ তারে নিয়ে গেছে। মার কথা অনেক মনে পড়তেছে, কান্দন নিতেছে। কাঁদিস না ভাই, নে খা। তুই কানলে আমি সহ্য করতে পারি না। ভাইজান, মারা ছাড়া কিছুই ভালো লাগে না। নাইম, এই দুনিয়া এখন তোর আমি আছি, আমার তুই আসোস। আর এই দুনিয়া তোর আর আমার আর কেউ নাই ভাই। তোর দিকে চাইলে মার কষ্ট ভুলা যায়। তুই কানলে আমি সহ্য করতে পারি না ভাই। এটা হচ্ছে বাড়ির পিছন সাইড, বুঝছো? এখান থেকেও রাস্তা আছে। সুন্দর না? আচ্ছা নাইম, তুমি এত ব্রিলিয়েন্ট একটা ছেলে, কিন্তু তোমার ভাই এরকম মূর্খ কেন? তুমি তো আমাদের অতীত সম্পর্কে জানো না। মা মারা যাওয়ার পর আমার আর ভাইজানের একসাথে পড়াশোনা করা সম্ভব ছিল না। আমি ব্রিলিয়েন্ট ছিলাম, সো আমি স্কুলে যাই। ভাইজান ছিল ডাব্বা স্টুডেন্ট, তার আর স্কুলে যাওয়া হয়নি, সে কামনার কাজে নেমে যায়। ও তাই বলো, বাট তারপর উনি তোমার ভাই, সো তাকে সম্মান দিও। ডেফিনেটলি, এর জন্য তোমাকে আমার এত ভালো লাগে। তুমি এত বড় ফ্যামিলির মেয়ে হয়েও তোমার মনে বিন্দুমাত্র অহংকার নেই, এর জন্য তোমাকে আমি এত বেশি ভালোবাসি। ছোট বউ, আপনার কি কি ধুইতে হইব আমারে দেন। ও ফাতেমা, ওয়েট এ মোমেন্ট। ফাতেমা বউ, চাচি কেমন আছে? আছে, ভালো আছে। সম্ভব হলে আপনি একটু দেখা করে। ফাতেমা, মন দিয়ে শোনো, এগুলো নামি নামি ব্র্যান্ডের কাপড়। আর সাবধানে ধোবে, সাবান দিয়ে আস্তে আস্তে সুন্দর করে ধোবে। আর হ্যাঁ, আছড়াবে না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।